আচ্ছা, তো লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আইপ্যাক নিয়ে কিছু ডেভেলপমেন্ট আছে। তো সেটা নিয়ে আবার আজকের এই ভিডিওটা। তো আইপ্যাক যেটা প্রাইমারিলি নিউজে এসেছে, আইপ্যাক সল্ট লেক, এটা প্রাইমারিলি কি একটা, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। মানে যদি আমি আই মানে ইন্ডিয়া আইপ্যাকের যদি ফুল ফর্মটা ধরি, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। এই কোম্পানিটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে ভোটের আগে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বানায়। ভোটার্সদের রিয়াকশানস কোথায় কী হচ্ছে তার বেসিসে, মানে একটা কনসালটেন্সি ফার্ম যারা একটা ভোটিং প্রসেসের মানে কোনো দলের হয়ে এই কাজটা করে থাকে। তো আইপ্যাক সল্টলেক সেটা কী করে, টিএমসির হয়ে বিভিন্ন প্ল্যানিংগুলো করে। তো যথারীতি হতেই পারে যে তাদের কাছে কিছু দলীয় কিছু স্ট্র্যাটেজি থাকতে পারে, কিন্তু সিক্রেট কিছু স্ট্র্যাটেজিস, সিক্রেট কিছু নথিপত্র, সেইগুলো থাকাটা একটা প্রাইভেট ইনস্টিটিউশনের কাছে একটু অবাস্তব মাত্র। ব্যাপার হচ্ছে কিছু তো নিশ্চয়ই আছে, না হলে মুখ্যমন্ত্রী হঠাৎ করে নিজে ছুটে গেলেন কেন? মানে ওয়েস্ট বেঙ্গলে এটা একটা কালচার হয়ে গেছে, মানে যেখানে দুর্নীতি সেখানে এর আগেও যেটা বলা হয়েছিল যে রাজীব কুমারকে যখন সিআইডি রেড হয়েছিল তার বাড়িতে, দিদি মানে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে হাজির হয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন যে না, এটা হতে দেব না। তারপরে আবার যখন এখানে ইডি রেড করলো তখন মুখ্যমন্ত্রী নিজে গিয়ে বলছেন, নিজে গিয়ে প্রতিবাদ করছেন, নিজে গিয়ে ফাইল, হার্ড ডিস্ক সমস্ত বার করে নিয়ে আসছেন। তাতে তার পার্টির দলীয় কর্মী একজন বলছে যে না, তাকে নাকি কিছুই নিয়ে আসতে দেখা যায়নি, শুধু একটা সাদা টাওয়েল বাদে। অথচ তার মুখপাত্র আইটি সেলের যাকে হেড মানে দেবাংশু যিনি আছেন, উনি বলছেন যিনি বেশ করেছেন, ফাইল নিয়ে বেরিয়ে এসেছেন। বিভিন্ন রকমের বিভিন্ন কর্মকাণ্ড চলছে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এটা একটা নির্লজ্জতম কাজ। মানে ব্যাপারটা এটা যে উনি কি কাউকে বিশ্বাস করেন না? উনি যখন জানতেই পারলেন, ইনফ্যাক্ট ইডি রেড করলো অফিসে, অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার অনেকক্ষণ আগেই খবর চলে গেছে, না হলে তিনি আগে কী করে পৌঁছে গেলেন ওখানে, তাই না? মানে ব্যাপারটা উম, কেমনই জানো, অনেক কিছু ডেভেলপমেন্ট আছে, আরও অনেক কিছু ডেভেলপমেন্ট আছে এটার পেছনে। দ্য থিং ইজ দ্যাট এটা একটা নির্লজ্জতম কাজ। মানে উনি অন্য কাউকে পাঠাতে পারতেন, উনি নিজে গিয়ে উম, এই কাণ্ডটা না ঘটালেও পারতেন। কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ওনার ওখানে প্রেজেন্স থাকাটা বোঝাই যাচ্ছে একটা পলিটিক্যাল গিমিক। মানে বিজেপি চাইছে এজেন্সি দিয়ে কিছু একটা আমি মানুষের মনের মধ্যে অন্যরকম একটা পরিবর্তন আনার চেষ্টা করি। আহ, দিদি দেখাচ্ছে যে না দেখো, আমাকে মেলাইন করা হচ্ছে, আমাকে আহ, উম, অপদস্থ করা হচ্ছে, এতে করে বাংলার ভোটাররা আপনাদের আগেনস্টেই ভোট দিতে পারে, এই ধরনের একটা গিমিক চলছে। মানে এ বলছে একে ধর, ও বলছে তাকে ধর, কিন্তু কেউ কাউকে ধরছে না। আশা করি পরে গিয়ে সেটাও হবে না। তো আপনারা ভাবুন, ভাবতে শিখুন, যে পলিটিক্যাল গিমিকের মধ্যে পা দেবেন নাকি সঠিক ডিসিশনটা নিয়ে 2026-এর ভোটের সেই রাইট বাটনটাই প্রেস করবেন যেখানে করা উচিত। মনে রাখবেন, শিক্ষা অর্জন করে পশ্চিমবঙ্গে আজকে কাজের সন্ধান করাটা একটা আইরানিক্যাল পর্যায়ে চলে গেছে। ভালো পড়াশোনা, ভালো শিক্ষা মনে হয় না যে এই রাজ্যে আর কখনো চাকরি দিতে পারে বলে কাউকে, যারা অ্যাকচুয়ালি যোগ্য। এই কথাগুলো মাথায় রাখবেন।